আসসালামু আলাইকুম। দাখিল 26 ফোর্থ সাবজেক্ট হিসাবে আপনারা যারা মান্তিক নিয়েছেন তারাই বুদ্ধির পরিচয় দিয়েছেন। কেননা আপনারা ইতিমধ্যে জানেন যে এ প্লাস পাওয়ার জন্য ফোর্থ সাবজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সাপোজ আপনার বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে অ্যাভারেজ এ গ্রেড হয়েছে, এ প্লাস হয় নাই। একইভাবে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে আপনার অ্যাভারেজে এ গ্রেড হয়েছে, এ প্লাস হয় নাই। একইভাবে সাধারণ গণিতে আপনার এ গ্রেড হয়েছে, এ প্লাস হয় নাই। এই যে এখানে এ প্লাস হওয়ার জন্য 1 পয়েন্ট, এখানে এ প্লাস হওয়ার জন্য 1 পয়েন্ট এবং এখানে এ প্লাস হওয়ার জন্য 1 পয়েন্ট, এই 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট, এই 3টা পয়েন্ট আপনি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পেলে এই 3টা পয়েন্ট আপনি কভার করতে পারবেন। কারণ আপনি যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পান তাহলে আপনাকে দেওয়া হবে 3 পয়েন্ট, অন্যান্য সাবজেক্টে আমরা যদি প্লাস পাই তাহলে আমাদেরকে দেওয়া হয় 5 পয়েন্ট। কিন্তু এইটা একটু এক্সেপশনাল ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে। যদি আমরা ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাই তাহলে আমাদেরকে দেওয়া হবে 3 পয়েন্ট। আর এই 3 পয়েন্ট কিন্তু আমার এদিকে যে সাবজেক্টগুলো আছে যেখানে আমার প্লাস হয় না সেখানে অ্যাড হবে। তার মানে যদি আমি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাই সেখানে আমি 3 পয়েন্ট এক্সট্রা পাচ্ছি। এই এক্সট্রা 3 পয়েন্ট আমার এখানে 3টা সাবজেক্ট যদি প্লাস নাও হয় সেই 3টা সাবজেক্টকে প্লাস করতে সাহায্য করবে। এজন্য ফোর্থ সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেকে নিয়েছেন কৃষি, কারো কারো কম্পিউটার আছে, কারো কারো গার্হস্থ্য আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মান্তিক যারা নিয়েছেন তাদের পড়াশোনার চাপ একেবারে কম, কারণ মান্তিক সহজ সাবজেক্ট। মাত্র অল্প একটা কোশ্চেন পড়লে পরীক্ষায় কমন। সারা বছর মিলে যদি মাত্র 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেনে পড়ে তাও বোর্ড পরীক্ষা 100% কমন। এবং টিকা যদি 5-6টা টিকা পড়ে কমন। এই তো, তাহলে মান্তিকে প্লাস পাওয়া যতটা সহজ অন্য কোনো ফোর্থ সাবজেক্টে প্লাস পাওয়া এত সহজ নয়। যেমন কৃষি হিউজ পরিমাণ পড়তে হয়। আমারই অনেক স্টুডেন্ট গত ব্যাচে কৃষির জন্য প্লাস আটকাই গেছে, এরকম অনেক হয়েছে। তো ঠিক আছে, তাহলে যারা মান্তিক নিয়েছেন আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো করবেন। আমি যে সাজেশনটা দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে, এই পড়াগুলো অবশ্যই ঠিকঠাক পড়বেন। মান্তিক আসেন, রচনামূলক প্রশ্ন। এখান থেকে আমি মোট 7টা মতো কোশ্চেন নিয়েছি, 7টা আপনি কমন পেয়ে যাবেন, 7টা পড়লেই কমন ইনশাল্লাহ। প্রথম হচ্ছে দালালাহ কাকে বলে, তা কত প্রকার, কী কী উদাহরণ সহ। ঠিক আছে, এলেম এর সংজ্ঞা, ইহা কত প্রকার, কী কী উদাহরণ সহ। ঠিক আছে, ইলমে মান্তিক এর সংজ্ঞা এবং এর আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা বর্ণনা করো। এবং কেয়াস কাকে বলে, তা কত প্রকার, কী কী। রচনামূলক আরও কয়েকটা আছে, এখানে আছে করে 4টা, আর 3টা পড়লেই কমন, এই যে 3টা। ঠিক আছে, এই একটা মোরাক্কাব রয়েছে, এখানে একটা, এখানে একটা, এই ওদিকে হচ্ছে প্রথম স্লাইডে 4টা, এখানে 3টা। এই 4 আর 3 7টা কোশ্চেন পড়লেই ইনশাল্লাহ কমন, ইনশাল্লাহ কমন, আল্লাহ সাহায্য করুক। পরবর্তী আসেন, এবার আসেন টিকা, তাই না? টিকা মাত্র এই 7টা টিকা পড়লেই কমন, না 6টা দিয়েছি, এই 6টা টিকা পড়লেই কমন। ঠিক আছে, আমি আর বলছি না, আপনার এই 6টা টিকা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনার 100% কমন পেয়ে যাবেন। দেখেন কত সংক্ষিপ্ত একটা সিলেবাস। এখন যারা কৃষি নিয়েছেন, যারা কম্পিউটার নিয়েছেন এবং যারা গার্হস্থ্য নিয়েছেন তারাই বলেন যে আপনার সিলেবাসের তুলনায় এটা কত সংক্ষেপ, কত অল্প। ঠিক আছে, হয়তো আপনাদের স্যাররা আপনাদেরকে বলে নাই যে মান্তিক নিতে পারবা, বা অনেক প্রতিষ্ঠানের স্যাররা জোর করেই কৃষি শিক্ষা বা গার্হস্থ্য দিয়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, এখন সামনে তো পরীক্ষা, এখন তার চেঞ্জ করা বা এক্সচেঞ্জ করার কোনো পরিবেশ নাই বা সেরকম সুযোগ নাই। তাহলে এখন যার যেটা সাবজেক্ট সেটাই ভালো করার চেষ্টা করতে। মনে করবেন ফোর্থ সাবজেক্টে আপনার এ প্লাস পাওয়া হচ্ছে বাধ্যতামূলক, কারণ আপনার এদিকে যে সাবজেক্টগুলো গ্যাপ হবে, এ প্লাস হবে না, সেই সাবজেক্ট পূরণ করার জন্য ফোর্থ সাবজেক্ট আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন এবং নিজের সর্বোচ্চ রেজাল্ট করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার, যতটা পরিশ্রম করা দরকার ততটাই করবেন। পরপর 2-3টা পরীক্ষা চলে এসেছে, অনেক পরিশ্রম হচ্ছে, আশা করছি তারপর আপনারা ধৈর্যের সাথে এবং সুস্থতার সাথে পরীক্ষাগুলো দিতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।